ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বলছি, আপনারা কথায় কথায় বলেন না আগে চান্স পেয়ে দেখাও। আগে চান্স পাও না, আগে একজন মানুষ হও, একজন প্রকৃত মানুষ হও, তারপর মেধাবী হও। তোমরা তোমাদেরকে তো অনেক মেধাবী দাবি করো, কালকে যেই ঘটনাটা করলে সেটা কি মেধাবীর প্রমাণ? মেধাবীরা কি এই কাজ করে? তোফাজ্জল যে 4 বছর ধরে বা তারও বেশি সময় ধরে মানসিক রোগে ভুগছে, তাকে তোমরা কালকে নির্মমভাবে হত্যা করো, এটাই কি মেধাবীর প্রমাণ? তাকে চোর বলে সাব্যস্ত করছো, সেটা কোনো ফ্যাক্ট না। কিন্তু মূল বিষয় হচ্ছে তোমরা কিভাবে তার আত্মীয় স্বজনের কাছে ফোন করে 35,000 টাকা মুক্তিপণ দাবি করো। তাহলে তোমরা কি কোনো জলদস্যু বা ডাকাত সদস্য, নাকি তোমরা মেধাবী সেটা বলো। তোমরা তোফাজ্জলকে হত্যা করেছো, ছাত্রলীগের কোনো পোস্টে আছে এই কথা বলেও হত্যা ধামাচাপা দিতে চেয়েছো। কোনো পোস্টে বা কোনো জায়গায় থাকবে, সে তো 4 বছর যাবত, 4 বছরের অধিক সময় ধরে পাগল। তার বাবা মা ভাই কেউ নেই আপনজন বলতে। সে বিভিন্ন স্থানে যায়, ক্ষুধার জ্বালায় মানুষের হাত থেকে খাবার নেয় বা খুঁজে খায়, বিভিন্ন স্থানে ঘুরে। বেশ কিছুদিন আগের একটা সাক্ষাৎকারে দেখলাম সে ইংলিশে কথা বলছে এবং কিছু কথা বলছে। সে যে মানসিক রুগী সেটা তার কথাতেই উঠে আসছিল। তাকে তোমরা ভাত খাওয়াও আর বলো কেমন হয়েছে বড় ভাই, ভাত কেমন স্বাদ? সে বলে আপনাদের হলের খাবার খুব ভালো। যাই হোক, তার গায়ে প্রথমে একবার হাত তুলছো, সেটা ঠিক আছে, ইয়ে করছো, তার আত্মীয় স্বজনের কাছে ফোন দিছো। এখন তোমাদের কথা হলো মানুষের নাম্বার তার মনে কিভাবে থাকে। ভাই, পাগল হলেও সে কিছু কিছু কথা তার মেমোরিতে থাকে। সে পাগল ঠিক আছে, কিন্তু তার ভাই, সেও মারা যায়, তার বড় ভাই ক্যান্সারে। সে একজন পুলিশের সদস্য ছিল। আহ, এই বছর রোজাতেই সে ক্যান্সারে মারা যায়। কিন্তু আহ, তাকে এর আগে চিকিৎসা করানো হয় বিভিন্ন জায়গায়, মেন্টাল চিকিৎসা করানো হয়। সে মোটামুটি সুস্থ, কিন্তু অত একটাও বেশি সুস্থ না। আমার দেখা মতে বিভিন্ন পাগল বা যারা মানসিক রুগী, তারা কিন্তু কিছু কিছু কথা মনে রাখতে পারে, বা তার ঠিকানা কোথায়। যখন তার মাথা গরম থাকে তখন সে সব কিছু ভুলে যায় ঠিক আছে, কিন্তু হঠাৎ হঠাৎ তার অনেক কিছুই মনে পড়ে, বা সবসময় তার মাথা এলোমেলো থাকে না। অনেক সময় অনেক কিছু মনে থাকে বা কিছু করতে চায়, কিন্তু তখন তা করে উঠতে পারে না, কারণ এটা তো মাথা, ব্রেন তো ঠিক রাখা লাগে। আমরা যে স্বাভাবিক মানুষ, তাও মাঝে মধ্যে আমাদের ব্রেন আমাদের সহায় দেয় না, অনেক সময় এলোমেলো হয়ে যায়। এই একটা জিনিস মনে করলাম, এটা করব, সেকেন্ডের মাথায় ভুলে যাই। আর সেই জায়গায় একজন মানসিক রুগী, সে কখন কি বলে তার ঠিক থাকে না, তাকে তোমরা ছাড়লে না, নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করলে। এটা কি, এটা কি শুরু হলো? তোমাদের যা ইচ্ছা তাই করবে। তোমরা কথায় কথায় একটা কথাই বলো, আগে চান্স পেয়ে দেখাও। আরে ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সেটা বড় কথা না। সবচেয়ে বড় কথা হলো তোমরা শিক্ষা অর্জন করতে গেছো। সেই জায়গায় আমার মনে হয় না ম্যাক্সিমাম ম্যাক্সিমাম স্টুডেন্ট সেখানে সুশিক্ষা শিক্ষিত হতে পারে। তারা শিক্ষিত হয় ঠিক আছে, কিন্তু সুশিক্ষা শিক্ষিত হতে পারে না। ফজলুল হক হলের যে ঘটনাটা করলে, সেখানে সকল ডিপার্টমেন্টেরই স্টুডেন্টরা এই হলে থাকে আমার জানা মতে, কিন্তু কেউ কি বাধা দিতে পারলে না? যারা বর্তমানে উপদেষ্টা মণ্ডলীতে আছে, এই কোটা সংস্কার আন্দোলনে যাদের অবদান, তারাও তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। তাদের দিকে এখন কি প্রশ্ন উঠবে না? আঙুল তুলে মানুষ কথা বলবে না সমন্বয়কদের কাছে? কেই ফোন আসেনি? তারা কি সেখানে তাদের সাথে যোগাযোগ করতে পারে নাই? যারা এই চোর বলে একটা মানুষকে, সাধারণ মানুষ বললে ভুল হবে, একজন মানসিক রুগীকে, এক কথায় পাগল, তাকে পাগলের, জানি পাগলের কোনো বিচার হয় না, কিন্তু এখন দেখলাম পাগলও যদি ছোটোখাটো কিছু অন্যায় করে, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে। এই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা। আমি একটা কথা বলবো, শিক্ষিত না হয়ে সুশিক্ষা শিক্ষিত হও, আর না হলে
পড়ালেখার কোনো দরকার নেই, এই শিক্ষার কোনো প্রয়োজন নেই। সুশিক্ষিত হও এবং জ্ঞানী ব্যক্তি হও এবং মানুষের মতো মনুষ্যত্ব নিয়ে মানুষ হও।